২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান যুদ্ধ কি এবার চূড়ান্ত পরিণতির দিকে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি যুদ্ধ এখন শেষের খুবই কাছাকাছি। তবে বিশ্লেষকরা মনে করছেন এই শান্তির বার্তার আড়ালে লুকিয়ে আছে তীব্র কূটনৈতিক চাপ আর কঠোর সামরিক অবরোধ। Is this war over? I think it's close to over, yeah. I mean, I view it as very close to over. গতকাল ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই লড়াই এখন সমাপ্তির দ্বার প্রান্তে। ইসলামাবাদে প্রথম দফার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফায় আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষায় ইরান খুব তীব্রভাবে একটি চুক্তি করতে চাইছে, তবে শর্ত একটাই, পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্পের পূর্ণ অবসান। ট্রাম্পের হুঁশিয়ারি, এখনই মার্কিন বাহিনী সরে গেলে ইরানের পুনর্গঠনে লাগবে অন্তত 20 বছর। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের দ্বিতীয় দিনে ইরানের আমদানি রপ্তানি পুরোপুরি থমকে গেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে গত 24 ঘন্টায় ওই পথে কোনো জাহাজ চলাচল করতে পারেনি। অবরোধের এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝেই 21শে এপ্রিল শেষ হতে চলা 2 সপ্তাহের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ট্রাম্পের এই মন্তব্যে ইরান এখন কোনো প্রতিক্রিয়া না দিলেও জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলো মধ্যস্থতার জন্য প্রস্তুত। ট্রাম্পের এই চুক্তি কি স্থায়ী শান্তি আনবে নাকি এটি ইরানের ওপর পূর্ণ আত্মসমর্পণের চাপ, তা নিয়ে দ্বিধা বিভক্ত বিশ্লেষকরা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।